ডানে বামে সালাম ফিরিয়েছেন। সাহাবীরা বলছে বলো নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো নবীজি। সুবহানাল্লাহ। আজকে সেজদাতে এত লম্বা হলো কেন? আমার নবী বলতেছে গো সাহাবীরা, লম্বা হয়েছে একটার কারণে, আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসাইন আমার কাঁধে উঠে গেছিল। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে ইমাম হোসেন কারবালা, ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী। নবী আমার বলতেছে বলে হ্যাঁ, ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো, আমি উঠার পরে ডানে বামে সালাম ফেরালাম। বিরাদার নবীর সাহাবীরা, নবী বলতেছে সাহাবীরা, তোমরা সিজদাতে কতবার তসবিহটা পড়েছো? সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বলো? নবীর সাহাবীরা বলছে গো দয়াল নবীজি, একবার নয় দুবার নয় 72 বার পড়েছি। সুবহানাল্লাহ। বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পরে বিরাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা, আজকে নানাজির কাঁধে আমি চড়ে গেছিলাম, খুব মজা পেয়েছি। খাতুনে জান্নাত বলছো বেটা ইমাম হোসেন, কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিলে বলো না বলো না। ইমাম হোসেন বলছে মা গো, খুব সুন্দর মজা লেগেছে, তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম। খাতুনে জান্নাত একটা বাবাজি চড় তুলতে যাবে কি, আমার নবী মুস্তাফা দূর থেকে বলছে এই বিটি ফাতেমা, ইমামে হোসেনের শরীরে তুমি হাত লাগায়ও না মা, ও মা জননী হাত তুমি লাগায়ও না। নবী মুস্তাফা একবার দুবার গেলেন, যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা বলতেছো গো বিটি ফাতেমা, কেন হাত তুলতেছো? আব্বা গো, আপনি তো নামাজের হালাতে ছিলেন, আপনার কাঁধেতে ইমাম হোসেন উঠে গেছে, তারই জন্য তো কেমন একটা দেখা যায়, তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানো ইমাম হোসেনকে একটা চড় তুলতে যাচ্ছিলাম। কিন্তু বিটি না না, তুমি কেন চড় তুলবে? আল্লাহ তাকে সাজা দিয়েছে। বলে কি সাজা? ও গো বিটি ফাতেমা, কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরা, তারা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। যখন বাবা দিয়ে কথা বলার পরে বিরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো, ও গো আব্বা জান গো, আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে আবারও দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহান। দুবার দান করলো কারবালায়, কবার? দুবার দান করা হলো। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হোসেনের, ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা 6 বছর হলো। বাবা কত আরো জীবন ছিল, বাবা ছেড়ে দিলেন। কেননা আমার পরে পরে আরেকজন প্রধান অতিথি আছেন, আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে, তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি। মা খাতুনে জান্নাতের জীবনী শুনতে গেলে 5 রাতের থেকে 7 রাতের দরকার আছে, তাইলে মন ভরে বলা যায়। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 6 থেকে 8 বছর হলো, হবার পরে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে। ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা? আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয়, একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, এই হয় না হয় না, এই কথাটা বুঝছেন? বাচ্চারা দেখে না করে না, কিছু বাচ্চারা দেখবেন ধুলা মাটিলে খেলা করে না, বলে আমি বড়টা নিব, বলে না আমি বড়টা নেব। আচ্ছা, বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, মুআদ্দাস সামানিকেরা, বাচ্চারা আপনার খেলাধুলা করে, কেউ বলবে যে না আব্বা গো আমাকে 10 টাকা দাও, আর কেউ যদি 5 টাকা দিলে না 5 টাকা নিব না, ওকে 10 টাকা দিয়েছো আমাকেও 10 টাকা দাও।
বলে গেলেন জি বল বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো ভাই ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব ছোট দুলা মাপেরটা কেউ বানিতে চাই না ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেই নিবে বড় আর মা যাকে ছোট বলবে সেই নিবে ছোট ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে খোদা হাসান হোসেন করতেছে বায়ান এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় শান ইমাম হোসেন ও হাসান এ খোদা হাসান হোসেন মা ফাতেমা বলে বেটারা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না মা ফাতেমা বেটারা তোমরা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না যার নাম আগে লেখিবে সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় কারি দান শান ইমাম হোসেন ও হাসান জোরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় এই বেটারা তোমরা শোনো 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 যাও দুই ভাই যাও সিলেট পেন্সিল নিয়ে আসো সিলেট পেন্সিল নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো যার আগে নাম লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড় জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিলে আপনার দুই ভাইয়ের নাম লিখতে লাগলো বাবা নাম লিখতে লিখতে দুই ভাবে বাবা একসঙ্গে নাম খতম করেছে শেষ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে জমা করেছি তখন বলছো গো মা জননী মা আচ্ছা বলো না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা দুই জনা সমান সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলে সুবহানাল্লাহ বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বললেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মা তোমার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে আমার আব্বাজির কাছে যাব ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো 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 ফয়সালা হলো এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট ও গো আব্বা ফয়সালা দিয়ে দাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরা ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না না দুজনাকে ছোট বড় বলা যাবে না এখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখতেছো বেটা একটা বেদানার গাছ দেখা যায় দুটো ডালিম ঝুলতেছে ওই ডালিম দুটো দুই ভাই তোমরা পেড়ে নিয়ে আসো ডালিম দুটো বাবা দুই ভাই পেড়ে নিয়ে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন বাবা দুই ভাইকে বলতেছে বলো গো ভাই দুই ভাইকে বলতেছ গো বেটারা তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়ে এসেছো এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আব্বা জান আমরা ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম তখন হযরত আলী বলছে বেটারা গো তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছটিয়ে দাও ছোটানোর পরে গুনতে লাগো যে আগে কোনে ফার্স্ট হবে সেই হবে আজকের বড় বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবাজি আপনার দানাগুলো নিয়ে আপনার গুনতে শুরু করেছে বাবা গুনতে বাবা দুই ভাই একই ভাবে গোনা শেষ করেছে সুবহানাল্লাহ একই ভাবে গোনা শেষ করেছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো বেটারাও তোমরা দুই ভাই সমান ইমাম হাসান ইমাম হুসাইন বলছে আব্বা গো তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফার কাছে গেছে বলো নানা জান ওগো নানা জান গো আপনি বলুন নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো নানা জান বলুন ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে এসে লেগে যাও বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে যাও পরে বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও কিসের ফয়সালা নিতে এসেছো ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো নানা জান গো আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন যখন এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতে বলো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটো দুই ভাইকে দুই দিকে বসায়া দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা যখনই বাবা যে বসিয়ে দেওয়া বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার দুই ভাই দুই দিকে বসে আছে একখান আপেল বাবাজি আপনার আসমানের দিকে চালায়া দিল চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে জলদি করে আপেলটা ধরো আর সমান সমান কাটো দুই ভাইয়ের পাতে সমান সমান আপেল দাও সুবহানাল্লাহ ইমাম যখন মামা হযরতে জিবরিল আমিন বাবা আপেলটা ধরা হলো সমান সমান বাবাজি আপনার আপেলটা কেটে হলো আপনার ইমাম হাসানের দিকে একটা ভাগ ইমাম হুসাইনের দিকে একটা ভাগ দুই ভাই বাবাজি দুটো আপেলের ভাগ নিয়ে গিয়ে নানাজির কাছে গেছে নানা জান গো ওগো নানা জান কে বড় কে ছোট আলো নাও আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা দুই ভাই সমান জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখানে তাইলে বোঝা গেল খাতুন জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক জোরে বলেন সুবহানাল্লাহ কত না খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক ঠিক না জি বাবা যে মুসলমান ভাইরা এই সোনামানিকেরা কেন না খাতুনে জান্নাত বাবা দুঃখ দিতে চায় না হযরত আলীও দুঃখ দিতে চায় না আমার নবী মুস্তাফা দুঃখ দিতে চায় না আমার আল্লাহ দুঃখ দিতে চায় না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা তাই কবি আপনার বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমার নয়ন মনি হযরত
হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা ফাতেমার ফয়সালা এইদিকে মন দেন না গো হ্যাঁ মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা এবং আমার নবী মুস্তাফার ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক जी কি গো ঠিক না ठीक বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো বেরাদার ইসলাম যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আপনার বাড়িতে গেছেন খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা তোমার নানাজি কি বললে বলো না ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননী তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালাই দিয়েছে আব্বা যে ফয়সালা দিয়েছে নানা ওই ফয়সালা দিয়েছে सुभान अल्लाह খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ও গো মা জননী আজকে হলো পবিত্র রমজান মাস सुभान अल्लाह কি মাস বেটা গো আজকে রাতের বেলা সেহরি খেতে হবে ও গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন সেহরি খেতে হবে জলদি করে ওঠো বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো এই চাবাল এই হয়েছে ওদিকে জানতো আপনি চাল দিলে ডিস্টার্ব করছেন ওদিকে চল মাতুবান আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना मौलाना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এই জীবনে জালসা বাবাজি একটু যদি কেউ চিল্লাচিল্লি করে কিন্তু মাথা ভেঙে যায় তাহলে বুঝে যে চিল্লাচিল্লি করেন না হ্যাঁ ওই এই ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কিসে লাগে এমন দেওয়া দেব না আবার ডবল করে মুসলমান দেওয়া করাবো চুপচাপ বসে থাকো এত চিল্লালে পরে হয় জীবনে চলছে চারিদিকে চিল্লাচিল্লি করছে কি বুঝবে জীবনে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যেরকম সুবহানাল্লাহ सुभान अल्लाह বাবাজি বাচ্চাদেরকে বলছি অনুরোধ করে বলছি চিল্লাবে না লাস্ট বেলা কিন্তু বিরিয়ানি খেতে দেব না চুপচাপ বসো নাকি গো চুপচাপ শুনবে কত মজা লাগবে চলুন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটাকে বলছে বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে জোরে বলেন सुभान কত দুঃখের ঘটনা শুনুন মন দিয়ে শুনুন যখন বাবা সেহরির টাইম হয়েছে
খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা গো জলদি করে বিছান থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে। উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে, ধোয়ার পরে বলছে ও গো আম্মা জান চলো যাই, আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব। যখন বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে, খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জান আমাদের সেহরি কি খেজুর আর পানি। আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে মা কাল থেকে রোজা করব না, মাগো তুমি তো ভাত রান্না করো না, মাগো তুমি তো ভারী খাবার করো না, কাল থেকে আমি আর রোজা করব না। এই কথা বলতো কি বলতো না? কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনার রোজা ধরলেন। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে মা গো আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে বেটারা গো ও গো বেটারা চিন্তা করো না, আল্লাহ আমাদের নসিবে যেই খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারে পাবা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরাও, যখন বাবা সন্ধ্যা নেমে আসলো নামার পরে ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করে বাবাজি তালাতে বাবাজি দুটা খেজুর বাবা এক গ্লাস পানি। বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটা রাখো এই খেজুর আর পানি কি ইফতারটা করো গো বেটা। ও গো বেটা আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি প্রথম রোজা আপনার কিনা খেজুর খেয়ে আপনার ইফতার করলো বাবা, আবার বাবাজি দ্বিতীয় রোজাতে খাতুনে জান্নাত বলছো গো বেটারা জলদি করে ওঠো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে উঠেছে। উঠার পরে বাবাজি এই সোনা মানিকেরা জলদি করে যখন উঠেছে, উঠার পরে বলছে মা গো আমাদেরকে দাও সেহরিকে দিয়ে দাও। আবার খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের সেহরি খাবার হলো খেজুর আর পানি, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি পেলা বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো। ও গো মা জননী আমরা খেজুর পানি খেয়ে আপনার মা গো আমরা রোজাটা ধরেছি, কিন্তু মা একটু যদি ভারী খাবারটা হতো আমাদের বড় আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছে বেটারা সবর করো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও, যখন দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে ইফতার ধরলো, আবার আসরের নামাজের পর মাকে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো মা, আমরা কি খেতে পাবো না গো মা জননী। ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটারা তোমরা দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার দ্বিতীয় রোজাতে আপনার খেজুর আর পানি কে ইফতার করলো। বাবাজি মুসলমান ভাইরাও তিনটা রোজাতে বাবাজি আবার খাতুনে জান্নাত বলছে বেটারা চলো রোজা রাখতে হবে। বাবাজি বেটাদেরকে ডেকে বাবাজি তিনটা রোজাতে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা একটু ধৈর্য ধরে একটু সবর করো, কেন না সবরের ফল বহুত মিঠা হয়, বহুত মিঠা হয়। ওই বেটারা একটু সবর করো। তিনটা রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে
রোজা ধরেছে। ধরার পর আসরের নামাজের পর মা কাবা বলছে, মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে, বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, ও মা কালা সুরেজান মারাতের বেলা, ও গো মা জননী, বাচ্চাদেরকে এইরকম মানুষ করতে হবে। এখন আমাদের ঘরের বাচ্চারা বাবা মানুষ করতেছি, বাবা মোবাইল নাইলে ভাত খাই না। আমার ঘরের একটা বিটি আছে, রাবিয়া বলে একটা নাম রেখেছি, বলছে আব্বু আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক না? আমার বলেন আপনার বলেন, মা মোবাইল থেকে একটু দূরে রাখেন। এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো। মোবাইলে যেমনই পেয়েছে বাবাজি ইউটিউবের ভিতরে দেখতেছে, বলছে যে শফিকের কার্টুন দেও, ওমনি ভাড়াম করে চলে এসছে। লিখতে হয়েছে না তো, এটা কি মাইকের ফোন আছে, ওখানে বলেছে শফিকের কার্টুন দেও। হ্যাঁ, কি কি চাইছে বাবাজি বাচ্চারা দেখছে। আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না, মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখে, জ্বালাস না কেন করে যা চলে যা। কিন্তু মা গো মা, বাচ্চার হাতে হয় আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন, বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না। মা গো মা, জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন। বাচ্চাটা যখন বড় হবে বিবাহ শাদী করবে, ভাত দিবে না, মুখে লাথি মারবে। সুবহানাল্লাহ। কি গো, আমাদের ঘরের ছেলে আমরা নষ্ট করছি। মানুষ করুন নিজে নিজে। এখনকার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না। বাচ্চাদের মন থেকে বাবাজি ছোট থেকে, ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত। যদি বলো যে নামাজ পড়তে যাও, তো বুড়ে হাঙ্গ তুমি যাও না, ঠিক না? তুমি যাও। এদিকে বাপও তো নামাজ পড়ে না, এখন বেটাকে লজ্জা তো বলতেও পারছে না। এই তো আমাদের পরিস্থিতি। বাপ, প্রত্যেকটা ঘরের বাপকে কঠোর হতে হবে, বাপকে নামাজি হতে হবে। বেটা যদি নামাজি না হয় আর খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে। নামাজ পড়বি না মানে, তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দিব না, তুই যদি নামাজ না পড়ি তোকে রোজা করতে, তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দেব না। বাবাজি এখন বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে। বাবাজি এ সোনা মানিকেরা, ও মা কালা, এখন যদি নিজের বাচ্চাদেরকে নামাজি না বানাতে পারেন, নিজের বেটাদেরকে নামাজি যদি না বানাতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি গো মা, ও সোনা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? বাবাজি জান্নাতের গেটে লেখা আছে দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাইশ বলতে কাদেরকে বোঝায়? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, যেই বাপ হয়ে যার বেটাকে নামাজি বানাতে পারলো না, যেই বাপ হয়ে যার বিবি যার বিটিকে পর্দা বানাতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা করতে পারলো না, সেটার নাম হলো দাইশ। দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মা জননী, আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবা তেমন পান ধরবে। মা যদি নামাজি হয় বাবাজি বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল ধরবে। সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কি, অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা, অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক সঠিক পথই পাবি তোরা, সঠিক পথই পাবি তোরা, ও মন হেলা করো না, ও
মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যাদের দিলে ওলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন খোদা ঠিকানা নবী দিবেন খোদা ঠিকানা তোমরা নবীর দামান ধর ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণ করে গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সব সময় বলতো বেটা তোমার লাগি নামাজে সব সময় দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদার ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যদি জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পথে তাকে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে মা নাই আল্লাহ যেন ওর মাকে জান্নাতবাসী করে জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনা মানিক তো বেরাদার সব মা বাপের দোয়া ঠিক না মা বাপের দোয়া ওলিদের নিগাহে কারাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি দিন ইসলামের খিদমত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এই দেখেন বেরাদার কিছুদিন আগে ওই কালিয়াচক থেকে এই 5 রাতের জীবন করতে গেছিলাম কিন্তু আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবারে গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি 3 জনা গাড়িতে তো এক জায়গাতে বাজে বহুত রাত কমসে কম আপনার 2টা 2:30 বাজবে তো গাড়িটা থামিয়ে ধরেন এই যাতে পান খাবো তো পান খাওয়ার লেগে ধরেন দাঁড়ালাম তো আমি ড্রাইভারকে বললাম আর ক্যামেরাম্যান যে ছিল যে 2টা পান নিয়ে এসো আমি গাড়ির ভিতরে বসি গাড়ির ভিতরে চাবি ছিল না চাবিটা ড্রাইভার কাছে ছিল তো গেটটা ছিল খোলা একটা ডাকাত এসে কিন্তু ঢুকে বললাম কাউকে কিন্তু বলিনি বাপ এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে তো ডাকাতটা এসে ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাতটা গাড়ি নিবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু জান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি জান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে 12 বাজে স্টার্ট দেব না আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভারকে চিল্লাছি আর এদিকে বেরিয়েছিলাম যখন ড্রাইভারকে চিল্লাছি গরম করে হঠাৎ করে এসে ওই ক্যামেরাম্যান আর ড্রাইভার এসে বেরিয়েছিলাম পাকড়া করলো ওকে আরো 3-4টা বার সঙ্গে ছিল এই ডাকাত এবার অভিনয় করতে লেগেছে কি জানেন যে না গো এ পাগল এ ডাকাত লাই মানে ওদের ভিতরে বাবা যে চক্রান্ত চলছে তাহলে বলুন এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে আবার চুরি চামারি করে বেড়ায়
তো আল্লাহর কি রহমত, বাবাজি মুসলমান মা বাবার দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি। হ্যাঁ, এই ডাকাতের হাত থেকে বাবাজি এই যে বহুত দূর 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 যাচ্ছি, হ্যাঁ জানার কত রিস্ক একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, মানুষ শুধু বাবাজি টাকা দেখে, টাকা টাকা দেখেন না ভাই। হ্যাঁ, বক্তা যে ওয়াজ করছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। এখানে আজকে আপনাদেরকে একটা কথা বলি, ওই জাকির হোসেন চতুর্বেদী বলে একটা বক্তা ছিল, জাকির হোসেন চতুর্বেদী বক্তা এখন বাবাজি বিছানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছে। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন, কঠিন বক্তা ছিলেন, চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন। আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঁজা লড়তেছে, এই জালসা করে করে, এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয়, রাতের রাত পার হয়ে যায় ঘুম কামাই করে দিয়ে বাবাজি মুসলমান, তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয়। 2.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তব্য দেওয়া 4 টাকার ব্যাপার না, লেন্সের ক্ষতি হয় লেন্সের। তো বাবাজি মুসলমান যাই হোক, আপনাদের দোয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তো প্রায় 3টা রোজা হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছি মা, আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল। ওগো মা জননী মা গো আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল, নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন। ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন চোখ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে, ওগো আল্লাহ আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে ফলমূল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলা মানুষের রূপ ধারণ করেছে বাবা, খাতুনে জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফলমূল রেখে দিয়ে যায়। বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার। ইমাম হাসান ইমাম হোসাইন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন, ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের জন্য কি আজকে ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে গো বেটারা চিন্তা করো না, তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বাবাজি ঘরের ভিতরে গেছে বেটা বাসো, বাবাজি কত সুন্দর ফলমূল। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানের সাথে দাঁড়িয়ে যা নারে তাকবীর নারে রিসালাত। মাসলাক আলা হযরত মাসলাক আলা হযরত জিন্দাবাদ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব, জিন্দাবাদ। জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব। ইনশাআল্লাহ তুমি বসো।
আমি দাঁড়িয়েছি বেরাদার। তো যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর বেশি লম্বা চড়া করবো না। ও হ্যাঁ, বেরাসলাম তো একটা গজাল দুই বন্ধু তো সব স্টেজে যায়, বুঝলেন? এই দেখেন বাবাজি, কিছুদিন আগে আমরা কলকাতা পশ্চিম মেদিনীপুর বেরাদার। তো যাই হোক, এই কিছুদিন আগে আমরা গেছিলাম কলকাতা পশ্চিম মেদিনীপুরে, একই স্টেজে ছিলাম। তো একই স্টেজে আমরা কমিটিরা বলছে, হুজুর আপনাদের ইউটিউবে আপনারা দুই বন্ধু তো গজাল গাইছেন, দুইজনে মিলে একটা গাইতে হবে। তো এখানে একটা হবে নাকি বুঝছে? জি শুনবেন তো, ইনশাল্লাহ হবে। তো যাই হোক বেরাদ ইসলাম, আর তিনিও সারা পশ্চিম বাংলাতে ভাইরাল বক্তা, ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা। এখন এই ভগবান গলার ভিতরে যদি আমরা থাকি, তো আমরা দুই বন্ধু আছে জি। তারপরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানী کرام আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে জানে এই দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, একবার দুরূদ পড়ুন। আমরা দু ভাই একটু পারসন আপনার দু একটা কথা বলে নিই। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাজ বেশি করব না, উনিও তো ওয়াজ করবেন, আর বুঝতে পারছেন বেশি রাত করা যাবে না, যেহেতু সিন্নির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা ছোট্ট করে 1 থেকে 2 করে পড়ব, তারপর আমরা শেষ করব। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, আর চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে রে ভাই, যাবে তোমার সাথে। আরে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যাই হোক বাবাজি ভাইরা, মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব অনেকক্ষণ আপনাদের কাছে আলোচনা রাখছেন। এই দর্শক শ্রোতাদের রিকোয়েস্টের জন্য আমরা দুই ভাই একটা গজল পড়লাম।
আপনাদের সম্মুখে, যদি আল্লাহ হায়াতে রাখে আমি এসেছি আপনাদের কিছু আলোচনা শোনাবো। যাক ব্রাদার ইসলাম, আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ।